সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023 এর সংখ্যা পদ্ধতি 9 ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি এসেছে সেটা। তো আমরা ইতিমধ্যে খ নম্বর অঙ্কটি আলোচনা করেছি। এবার 2023 এর গ নম্বর অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি আমি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে যে উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তো তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের চিত্র 1 এর যে ফাংশনটি আছে f সমান a b বার c, এটাকে সত্যক সারণীতে রূপান্তর করতে বলছে। তো আমরা এখানে লিখে নিচ্ছি যে উদ্দীপকে দেওয়া আছে এই যে f সমান a b বার c, সুতরাং ফাংশনটি লিখে দিবা। এখানে তোমরা সুন্দর করে লিখলে, কথা লিখলে ভালো হয়। সুতরাং ফাংশনটির সত্যক সারণী নিচে অঙ্কন করা হলো। আচ্ছা, যেহেতু এটা শতক সারণীতে চাইছে, আমরা শতক সারণীটা অঙ্কন করে দিচ্ছি। তবে শতক সারণী অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু তোমাকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে কয়টি ভেরিয়েবল আছে। এখানে দেখতে পাচ্ছ ভেরিয়েবল আছে 3টা, a b c। তাহলে 3টা ভেরিয়েবল হলে আমাদের শতক সারণী করার জন্য গড় হয় 8টা গড় তোমাকে নিতে হবে। তবে আমরা যেহেতু এই জিনিসগুলো a b c এই ভেরিয়েবল গুলো লিখবো, এজন্য আমাদের আরো একটা এক্সট্রা গড় লাগবে। তাহলে আমরা 9টা গড় করব। আমরা গড়গুলো এখানে করে নিচ্ছি। 1, এই যে এখানে লেখা আছে a প্রথমত, তো আমরা a দিলাম, নিচের দিকে টানলাম। তারপরে দেওয়া আছে b, আমরা b দিলাম, নিচের দিকে টানলাম। এরপর দেওয়া আছে c, আমরা c লিখে নিচের দিকে টানলাম। এখন দেখতে হবে আমাদের কার উপরে সিঙ্গেল বার আছে। এখানে সিঙ্গেল বার আছে শুধুমাত্র b এর উপরে, তাহলে আমরা এখানে b বার লিখতে হবে। আমরা b বার লিখে দিলাম, ওকে। তারপর নিচের দিকে টানলাম। এরপর কিন্তু সবগুলো গুণ অবস্থায় আছে, আমরা গুণ করব a b বার c, ওকে। এটা পুরোটাই আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব, হাফ সিস্টেম মেনটেন করে এখানে 0 এবং 1 বসাবো। তো আমরা এখানে হাফ সিস্টেম মেনটেন করছি। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। এখানে 4টা শূন্য দিব আর 4টা 1, ওকে। এরও অর্ধেক এখানে বসাবো b এর ঘরে, অর্থাৎ 2টা শূন্য হবে, আবার 2টা 1, 2টা শূন্য হবে, 2টা 1। এরও অর্ধেক আবার এখানে একটা শূন্য, একটা 1, 0 1 1 0 1, ওকে। এখন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে b বার। b বার মানে হচ্ছে b ভেরিয়েবলে যেটা আছে সেটার উল্টোটা হবে। অর্থাৎ এই যে এখানে যে b আছে, এই b এর এখানে যা যা অক্ষরগুলো আছে, 0 আছে 0 আছে, 1 আছে 1 আছে, এগুলোর উল্টোটা ঠিক এই ঘরটাতে বসবে। অর্থাৎ এখানে 0 আছে, এখানে হবে 1। তাহলে 0 আছে 1 হবে, এই যে 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 1 আছে 0 1 0, ফাইন। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি a b বার c, এই তিনটা গুণ অবস্থায় আছে, 3টা ভেরিয়েবলই গুণ অবস্থায় আছে। সুতরাং এদের মানগুলো যেগুলো সেগুলো সব গুণ হবে। কি কি মান আছে? এই যে এখানে আছে a, আর এই যে b বার হচ্ছে এই যে এটা, তারপরে আছে এই যে c, এই তিনটা মাঝখান দিয়ে বিটা বাদ যাবে। সুতরাং a b বার এবং c এগুলো সব গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ হবে। আর গুণের সময় তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে গুণের সময় যদি শূন্য থাকে তাহলে শূন্য হয়। গুণের সময় শূন্য থাকলেই শূন্য হবে, যে কোনো একটা শূন্য থাকলেই সেটা শূন্য হবে। তো দেখো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি গুণ যেহেতু করব, এ সবার সাথেই যেহেতু আছে, এই যে এর মধ্যে কয়টা শূন্য আছে? 1টা 2টা 3টা 4টা। সুতরাং এই 4টার সাথে কিন্তু এই যে সি এবং বি এর সিরিয়ালে যা আছে সবই গুণ হবে। সুতরাং আমরা শূন্য পাচ্ছি, যেহেতু প্রথমেই 4টা শূন্য দিয়ে দিলাম, কারণ অটোই বুঝতে পারছি শূন্যের সাথে যাই গুণ হবে সব শূন্য হবে। তারপর আমরা এখানে চলে আসলাম,
এখানে এতে আছে 1, তারপর সিতে আছে 0। ওকে, 0 পাইছি, আর আমাদের সামনে কি আছে সেটা দেখার প্রয়োজন নেই, এখানে 0 হলো। তারপর আবার আমরা এখানে চলে আসলাম, এর নিচে বরাবর আছে 1, তারপর সিতে আছে 1, বি বারেও আছে 1, সুতরাং এখানে 0 নেই, 1 আছে, 1 হবে। এরপর আরো নিচে আসলাম, এখানে এর নিচে 1 আছে, তারপর সি এর নিচে আছে 0, সুতরাং 0 পাইলাম, এখানে 0 হবে। এরপর আমরা নিচে আসলাম, এর বরাবর আছে 1, তারপর সি এর বরাবর 1 আছে, বি বারে আছে আবার 0, সুতরাং 0 থাকলেই 0 হবে। ফাইন, আমরা শেষ করে ফেললাম চট্টগ্রাম বোর্ড 2023 এর গ নাম্বার অঙ্কটি। কারণ এখানে যে সমীকরণটা দেওয়া আছে 1 নং সমীকরণে, সেটা সত্যক সারণী তৈরি করতে বলছে, আর আমরা সত্যক সারণীটা সহজে এখানে তৈরি করে দেখিয়ে দিলাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের কাছে আজকের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও, কারণ আমি প্রতিদিন ক্লাসগুলো দিচ্ছি যেন তোমরা সামনে টেস্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো, এবং এইচএসসি পরীক্ষায় যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।